দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বিএনপির সঙ্গে ঠোকাঠুকি করতে আসবেন না, ভেঙে যাবেন বলছে আলাল। জানাবো সমন্বয়কদের নেতৃত্বে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ আজ। এদিকে আরো দুই উপদেষ্টার পদত্যাগ চাইলেন ছাত্রদল সেক্রেটারি। থাকছে হাসিনার নেতৃত্বে দুদিন ধরে পিলখানায় হত্যাযজ্ঞ চালানো হয় বলছে ফখরুল। জানাবো জামায়াত নেতা আজহার লিভ টু আপিলের অনুমতি পাবেন কিনা, আদেশ আজ। এখন বিস্তারিত। বিএনপির সঙ্গে ঠোকাঠুকি করতে আসবেন না, ভেঙে যাবেন বলছে আলাল। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আগামী শুক্রবার নতুন দলের ঘোষণা আসছে, তাদের আমরা স্বাগত জানাই। বিএনপি তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার দল নয়। পাথরের সঙ্গে মাথা ঠুকলে পাথর ভাঙে না, নিজের মাথা ভেঙে যায়। অতএব বিএনপির সঙ্গে ঠোকাঠুকি করতে আসবেন না। মঙ্গলবার বিকেলে পটুয়াখালী শহরের শহীদ আলাউদ্দিন শিশু পার্ক মাঠে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেছেন, জুলাই আগস্ট অভ্যুত্থানে আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আমরা আপনাদের ধন্যবাদ দেই। মানুষের কাছে যাবেন, মানুষ আপনাদেরকে বিবেচনায় নেবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী নির্বাচন অত্যন্ত কঠিন পরীক্ষার নির্বাচন, আপনারা প্রস্তুত হন। এমনকি নির্বাচন আদায়ের জন্য যখনই তারেক রহমান সাহেব ডাক দিবেন, তখন সে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার মানসিকতা গ্রহণ করুন। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণ, নির্বাচন রোডম্যাপ ঘোষণা, রাষ্ট্রে কথিত ফ্যাসিবাদী চক্রান্তের অপচেষ্টার মোকাবেলাসহ বিভিন্ন দাবিতে পটুয়াখালী জেলা বিএনপির এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। সমন্বয়কদের নেতৃত্বে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ আজ। জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ হবে আজ। বুধবার ২৬ ফেব্রুয়ারি বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংগঠনটি আত্মপ্রকাশ করবে বলে নিশ্চিত করেছেন একাধিক সংগঠন। নতুন সংগঠন তৈরির প্রধান উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, উদ্যোক্তারা মঙ্গলবার রাতে কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি গঠনের বিষয়ে আলোচনায় বসেছেন। তবে এখনও চূড়ান্ত হয়নি নাম। কমিটিগুলো পূর্ণাঙ্গভাবে প্রস্তুত হয়নি বলে জানিয়েছে তারা। নেতৃত্বের সমন্বয়কারীরাই সংগঠন কেন্দ্রীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নেতৃত্ব প্রায় চূড়ান্ত। ব্যতিক্রম না ঘটলে এতে পরিবর্তনের সম্ভাবনা কম বলে জানিয়েছেন নতুন সংগঠনের একাধিক উদ্যোক্তা। তারা জানান, সংগঠনটিতে শীর্ষ 4টি পদ থাকবে: আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক ও মুখপাত্র। এছাড়া জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ থাকতে পারে। এর বাইরে যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব পদে একাধিক সদস্য থাকবেন। কোনো ব্যতিক্রম না ঘটলে সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়কদের দায়িত্ব পেতে পারেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার। কেন্দ্রের সদস্য সচিব পদে থাকতে পারেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সেলের সম্পাদক জাহিদ আহসান। সংগঠনটির মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব নিতে পারেন কেন্দ্রীয় সমন্বয়ক তাহমিদ আল মোদাসসির চৌধুরী। আর মুখপাত্র হতে পারেন কেন্দ্রীয় সমন্বয়ক আশরাফা খাতুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক হিসেবে থাকতে পারেন কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের। সদস্য সচিব পদে আসতে পারেন গণিত বিভাগের শিক্ষার্থী মুহির আলম। মুখ্য সংগঠক হতে পারেন সমন্বয়ক হাসিব আল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র হতে পারেন সাবেক সমন্বয়ক রাফিয়া রেহনুমা রিদি। নতুন সংগঠন নিয়ে সংগঠকদের মতামত। আবু বাকের মজুমদার জানান, আমাদের ছাত্র সংগঠন কোনো লেজরভিত্তিক সংগঠন হবে না, এটি স্বাধীনভাবে কাজ করবে। তিনি আরও বলেন, নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা চলছে, তবে আমাদের সংগঠনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। আমাদের নেতৃত্ব নির্বাচন হবে বটম টু টপ প্রক্রিয়ায়, গণতান্ত্রিক উপায়ে। সংগঠনের আর্থিক কার্যক্রম অভ্যন্তরীণ চাঁদার মাধ্যমে পরিচালিত হবে। আব্দুল কাদের বলেন, এই সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে সর্বোচ্চ সময়সীমা 28 বছর। 28 বছরের বেশি কেউ কেন্দ্রীয় কমিটিতে থাকতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ের ইউনিটগুলো সদস্য হওয়ার ক্ষেত্রে অনার্সে ভর্তি হওয়ার পর থেকে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত অনুমতি থাকবে, অর্থাৎ এটি শুধু শিক্ষার্থীদের জন্য একটি সংগঠন। জানা গেছে, সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সাংগঠনিক কাঠামো তৈরি হয়েছে, তার সঙ্গে নতুন ছাত্র সংগঠনের কোনো সংযোগ থাকবে না। এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক দলের সঙ্গেও এই ছাত্র সংগঠনের সম্পর্ক নেই। আরও দুই উপদেষ্টার পদত্যাগ চাইলেন ছাত্রদল সেক্রেটারি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের সেক্রেটারি নাসিরউদ্দিন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি নাহিদ ইসলামের নতুন পথ চলায় তাকে অভিনন্দন জানান। সেই সঙ্গে আরও দুই ছাত্র প্রতিনিধির পদত্যাগের দাবি জানিয়েছেন তিনি। বিএনপির নেতৃত্বে 22 সদস্যের একটি প্রতিনিধি দল 10 দিনের সফরে চীন গিয়েছেন।
ওই দলে ছাত্রদলের সেক্রেটারি নাসির উদ্দিনও রয়েছেন। সেখান থেকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই স্ট্যাটাস দেন। তিনি নাহিদের উদ্দেশ্যে লিখেন, জনাব নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করে নতুন দলের দায়িত্ব গ্রহণ করবেন। নতুন পথ চলায় তাকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি তার নেতৃত্বে যে রাজনৈতিক দল গঠিত হবে তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন এবং গণতান্ত্রিক মূল্যবোধের উপর অটল থাকবে। নাসিরউদ্দিন লেখেন, নতুন রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যাতে ভবিষ্যতে ফ্যাসিবাদী রাজনৈতিক চেতনা, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী গোষ্ঠীগুলোর অপতৎপরতা এবং গোপন তৎপরতার রাজনীতির বিরুদ্ধে সোচ্চার থাকে। তিনি আরও লেখেন, নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করার অব্যাহতির পরেই দলের দায়িত্ব নেওয়ার ঘটনায় এটা সুস্পষ্ট যে দল গঠনের জন্য বিগত দিনগুলোতে যে প্রক্রিয়া চলেছে নাহিদ ইসলাম সরকার থেকে সে প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। দল গঠন প্রক্রিয়ার কিছু না জেনেই হঠাৎ করে দলের প্রধান হিসেবে দায়িত্ব নেবেন এমন যুক্তি অবিশ্বাস্য। ছাত্রদলের সেক্রেটারি বলেন, নাহিদ ইসলাম পদত্যাগ করলে সরকার নিরপেক্ষ থাকবে না। আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম ডিফেক্টো নতুন দলের নেতা। নির্বাচন অংশগ্রহণ করলে তারা দুই দলেরই হয়ে করবেন। বাস্তবতাকে উপেক্ষা করার সুযোগ নেই। জনগণের চোখে ধুলো দেওয়া অসম্ভব। সরকারকে নিরপেক্ষ করতে হলে সব ছাত্র প্রতিনিধিকে সরকার থেকে পদত্যাগ করতে হবে। সরকারের সঙ্গে বিশেষ সখ্য পরিহার করতে হবে। প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। এই দলের নেতৃত্বে দেবেন নাহিদ ইসলাম। সে কারণে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করছেন বলে জানা গেছে। আগামী 28 ফেব্রুয়ারি নতুন এ রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে। হাসিনার নেতৃত্বে দুদিন ধরে পিলখানায় হত্যাযজ্ঞ চালানো হয় বলছে ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের যোগসূত্রে 2 দিন ধরে পিলখানায় হত্যাযজ্ঞ চালানো হয়। মঙ্গলবার সকালে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে কথা জানান তিনি। ফখরুল বলেন, এ দিনটি সেনাবাহিনীর জন্য কালো দিন। সেনাবাহিনীর শত্রুরা সেদিন 57 জন চৌকস সেনাকে হত্যা করে। তাদের উদ্দেশ্য ছিল দেশের নিরাপত্তা ব্যবস্থা নষ্ট করে দেওয়া। বিএনপি মহাসচিব বলেন, এ দিনটাকে জাতীয় দিবস করায় আমরা সবাইকে ধন্যবাদ জানাই। নিহত সেনা সদস্যদের স্বজনদের প্রতি সমবেদনা জানাই। জামায়াত নেতা আজহার লিভ টু আপিলের অনুমতি পাবেন কিনা, আদেশ আজ। মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম লিভ টু আপিলের অনুমতি পাবেন কিনা সে বিষয়ে আজ বুধবার আদেশ দিবেন আপিল বিভাগ। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য এদিন ধার্য করেন আদালত। আজ এটিএম আজহারের পক্ষে রিভিউ শুনানি শুরু করেছেন ব্যারিস্টার এহসান সিদ্দিকী। 2014 সালে 30 ডিসেম্বর আজহারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর 2015 সালের 28 জানুয়ারি 113 যুক্তিতে জামায়াত নেতা আজহারকে নির্দোষ দাবি করে খালাস চেয়ে আপিল করেন তার আইনজীবী। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় 90 পৃষ্ঠার মূল আপিল সহ 2340 পৃষ্ঠার আপিল দাখিল করা হয়। 2019 সালে 23 অক্টোবর মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। পরে এ রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন জামায়াত নেতা আজহারুল ইসলাম। মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে 1256 ব্যক্তিকে গণহত্যা, 17 জনকে অপহরণ, 1 জনকে ধর্ষণ, 13 জনকে আটক, নির্যাতন ও গুরুতর জখম এবং শত শত বাড়িঘরের লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো 9 ধরনের 6টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয় এটিএম আজহারের বিরুদ্ধে। এসব অভিযোগের মধ্যে 1 নম্বর বাদে বাকি 5টি অভিযোগে তাকে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দেন, যদি এটি প্রহসনের রায় বলে আখ্যায়িত করে আসছে জামায়াত ইসলামী।